হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে আগামী দিনে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষাটার ম্যাথ বা গণিতের সিলেবাস নিয়ে। দেখো, এই যে পরীক্ষাটা তোমাদের হবে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, এই পরীক্ষাতে তোমাদের মূলত 4টি সাবজেক্টের পরীক্ষা হবে। সেখানে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে জিএ থাকবে এবং ইংলিশ থাকবে। তো এই 4টি সাবজেক্টকে যদি তুমি প্রপারলি অ্যানালিসিস করো তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে এই যে ম্যাথ বা গণিত বা অঙ্ক, এটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট। দেখো, যে কোনো পরীক্ষাতেই দেখবে ম্যাথ হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট। তার মূল যে কারণটা হলো সেটা হচ্ছে ম্যাথের সিলেবাসের একটা লিমিটেশন। দেখো, জিকে জিএ যেমন হচ্ছে তার সিলেবাসের কোনো লিমিটেশন নেই, অতএব সেখানে সেখানে মানে পড়াশোনা করে একটা ভালো স্কোর করাটা অতটা কিন্তু সহজ নয়। কিন্তু ম্যাথে যদি একটা প্রপার স্ট্র্যাটেজির সাথে যদি আমরা পুরো সিলেবাসটাকে কভার করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি একটা ভালো কিন্তু অঙ্কে স্কোর করতে পারবো। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই দুটো পরীক্ষার ম্যাথের সিলেবাস এবং এই সিলেবাসটাকে তোমরা কোন স্ট্র্যাটেজির সাথে প্রিপেয়ার করবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি সব ইনফরমেশনগুলো পরপর আলোচনা করছি। ঠিক, দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল। ওকে, ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এই দুটো পরীক্ষার অঙ্কের সিলেবাস বা ম্যাথের সিলেবাস। দেখো, এই ম্যাথের সিলেবাসটাকে আমি মূলত দুটো পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম যে পার্টটা যেটা আছে সেটি হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত। ওকে, আর দ্বিতীয় পার্টে আমি রেখেছি অ্যাডভান্স ম্যাথ, যেখানে তোমাদের সেখানে এলজেব্রা, মেনসুরেশন এই ধরনের চ্যাপ্টারগুলি চলে আসে। ওকে, এবারে তোমাদের সাথে প্রথমে আমি এই যে অ্যারিথমেটিক বা পাটিগণিতের সিলেবাসটা তোমাদের সাথে ডিসকাস করে দিই যে এখানে তোমাদেরকে মূলত কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। ওকে, দেখো, অ্যারিথমেটিকের ক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের কাছে থাকছে সেটি হচ্ছে পার্সেন্টেজ। ওকে, তোমাদের কাছে থাকছে পার্সেন্টেজ বা শতকরা। ওকে, দ্বিতীয় হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত এবং সমানুপাত। ওকে, থার্ড নম্বরের হচ্ছে কি অ্যাভারেজ বা গড়। থার্ড নম্বরে থাকছে তোমাদের অ্যাভারেজ বা গড়। ঠিক, তারপরে চলে আসছে তোমাদের কি না প্রবলেমস অফ এজেস মানে যে ধরনের পিতা পুত্রের যে অঙ্কগুলো থাকে সেই ধরনের অঙ্কগুলোর কথা এখানে বলা হচ্ছে প্রবলেমস অফ এজেস। ঠিক, তারপরে তোমাদের থাকছে পার্টনারশিপ বা অংশীদারিত্বের অঙ্কগুলি। ঠিক, তারপরে চলে আসছে তোমাদের এসআই এবং সিআই, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপরে চলে আসছে তোমাদের কি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রফিট এবং লস, লাভ এবং ক্ষতি। ওকে, তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন। ওকে, তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন। এবার নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে তোমাদের এলসিএম এবং এইচসিএফ, লসাগু এবং গসাগু। ওকে, তারপর হচ্ছে কি না মিক্সচার এবং এলিগেশন, মিশ্রণের যে অঙ্কগুলো থাকে মিক্সচার এবং এলিগেশন। ঠিক, তারপরে থাকছে তোমাদের টাইম এবং ওয়ার্ক, সময় এবং কার্য। তারপরে হচ্ছে তোমাদের টাইম, স্পিড এন্ড ডিস্ট্যান্স, এবার এই যে টাইম, স্পিড এন্ড ডিস্ট্যান্স এই যে চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। এখানে তোমাদের 3 ধরনের আবার কনসেপ্ট ঢুকে আছে। কি ধরনের কনসেপ্ট না, প্রথম হচ্ছে ট্রেনের যে সমস্ত অঙ্কগুলি থাকে, ট্রেনের অঙ্ক, নদীর স্রোতের অঙ্ক এবং রেসের অঙ্ক। এই তিন ধরনের টপিকের অঙ্কগুলো কিন্তু এই যে চ্যাপ্টারটা টাইম, স্পিড এবং ডিস্ট্যান্স এর আন্ডারেই কিন্তু থাকছে। ওকে, আর লাস্টলি হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম, তারপরে থাকছে তোমাদের নাম্বার সিস্টেম। এই যে 13টি চ্যাপ্টার তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এই 13টি চ্যাপ্টারই হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক যে পোর্শন চ্যাপ্টারগুলি। এই 13টি চ্যাপ্টারকে যদি তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো তাহলে দেখবে এই দুটো পরীক্ষাতেই অঙ্কে 60 থেকে 70% কোশ্চেন, কিন্তু মোটামুটি 70% কোশ্চেন তুমি বলতে পারো এই অ্যারিথমেটিকের এই যে 13টি চ্যাপ্টার এখান থেকে কিন্তু আসবে। ওকে, এরপরে আসছি আমি অ্যাডভান্স ম্যাথের কথায়। দেখো, অ্যাডভান্স ম্যাথে মূলত 4টি জিনিস চলে আসে। কি প্রথম যেটা হচ্ছে সেটি হচ্ছে এলজেব্রা বা বীজগণিত। প্রথম হচ্ছে তোমাদের বীজগণিত। ঠিক, তারপরে হচ্ছে তোমাদের ম্যানসুরেশন বা তোমাদের পরিমিতি। ওকে, তারপরে হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতি। ঠিক,
আর লাস্টলি হচ্ছে ট্রিগোনমেট্রি বা ত্রিকোণমিতি। এবার দেখো এই যে অ্যাডভান্স ম্যাথ এই চ্যাপ্টারটা, এই যে 4টা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোতে স্টুডেন্টরা সাধারণত একটু প্রবলেমে পড়ে বা একটু নার্ভাস হয়ে যায় যে এখানে আমরা কি কি পড়বো। দেখো প্রথমে একটা জিনিস তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথ থেকে ক্লিয়ার করে দিয়ে তোমাদেরকে প্রথম যেটা করতে হবে, এই 4টা টপিকেরই সমস্ত যে সমস্ত ফর্মুলাগুলো আছে, দেখবে এই চারটা চ্যাপ্টার হচ্ছে এমন চ্যাপ্টার যেগুলো হচ্ছে ফর্মুলা বেসড চ্যাপ্টার। এখানে কিন্তু তোমাদেরকে ফর্মুলা মুখস্থ করতে হবে। তাহলে প্রথম কাজ তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে যেটা করতে হবে যে প্রত্যেকটি টপিকের কিন্তু সমস্ত ফর্মুলাগুলো সব কিন্তু মুখস্থ তোমাদের করতে হবে। যেমন মেনসুরেশন বা পরিমিতির ক্ষেত্রে যেমন 2D 3D সমস্ত যে স্ট্রাকচারগুলো আছে, তার আয়তন, ক্ষেত্রফল, সমস্ত যা যা ধরনের ফর্মুলা এই মেনসুরেশন অধীনে হয় সমস্ত কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, এলজেব্রাতেও সেম, সমস্ত কিন্তু ফর্মুলা মুখস্থ করতে হবে। জিওমেট্রিতেও তোমাকে কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো জিওমেট্রি হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু খুব একটা ফর্মুলা বেসিস না থেকে এখানে কিন্তু কনসেপ্ট বেসিস কোশ্চেন কিন্তু আসে। অতএব জিওমেট্রি তোমাদের প্রতিটি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা এবং তার সাথে যে মানগুলো আছে, যেমন sin0, sin30, sin45, এই যে সমস্ত যে মানগুলো আছে এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তোমাদেরকে ত্রিকোণমিতির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদেরকে বলে দিই, সেটি হচ্ছে হাইট এবং ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা যেটা ত্রিকোণমিতির অধীনে থাকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু থাকেই থাকে। এখানে দেখবে বেসিক্যালি একটা ফর্মুলার থেকে কিন্তু কোশ্চেন হয়, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যেটাকে বলে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার উপর বেস করেই দেখবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেশিরভাগ অঙ্কগুলো হয়। এবং সেগুলোই যদি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাও, সেখান থেকেই দেখবি তোমরা কিন্তু ইজিলি কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, এভাবেই যদি তোমরা অ্যাডভান্স ম্যাথে এই যে সিলেবাসগুলো বললাম এগুলো যদি তোমরা করো, তাহলেই দেখবে অ্যাডভান্স ম্যাথটাও তোমরা ইজিলি কিন্তু কভার করতে পারবে। দেখো অ্যাডভান্স ম্যাথ নিয়ে ভয় খাবার কিছু নেই বা নার্ভাস হওয়ার কিছু নেই। কারণ দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এই ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এই ধরনের পরীক্ষাতে কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে খুব একটা ডিটেলস কোশ্চেন কিন্তু কিছু আসে না, মোটামুটি নর্মাল কোশ্চেনই থাকে। তাই নর্মাল যদি ফর্মুলাগুলো, মানগুলো এগুলো যদি ভালোভাবে মুখস্থ করে এবং তার থেকে কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও, সেক্ষেত্রেই দেখবে তোমরা অ্যাডভান্স ম্যাথেও খুব একটা ভালো কিন্তু একটা স্কোর করে আসতে পারবে। ওকে, তাহলে এই হলো তোমাদের অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ, এই যে দুটো পার্ট গণিতের, তার ডিটেল সিলেবাসটা। ওকে, দেখো এবারে তোমাদের সাথে যেটা আমি আলোচনা করব, যে এই যে সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করলাম, সেটি কোন ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি কভার করতে পারবে। কারণ দেখো যে কোনো সাবজেক্টের সিলেবাসটা বলে দেওয়া তো অত্যন্ত সহজ, কিন্তু সেই সিলেবাসটা কভার কিভাবে করবে এটাই হচ্ছে মূল জিনিস। তো দেখো কভার করার ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে যেটা আমি বলবো, সেটি হচ্ছে এই চ্যাপ্টারগুলো করার আগে তোমাদেরকে যেটা করতে হবে, যে ম্যাথের কিছু বেসিক কনসেপ্ট, যেমন ভগ্নাংশ, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই যে বেসিক যে কনসেপ্টগুলো এগুলো প্রথমে ক্লিয়ার করে নাও। কারণ এইগুলো যদি তোমরা ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে এই যে চ্যাপ্টারটা যখন তোমরা এই চ্যাপ্টারগুলো যখন তোমরা করতে যাবে, কোথাও না কোথাও এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, দ্বিতীয় দেখো কম্পারেটিভ লাইনের ম্যাথামেটিক্স বা অঙ্ক মানে অনেকেই ভাবে যে শর্টকাট ট্রিকের মাধ্যমে আমরা করব। কম্পারেটিভ লাইনে ম্যাথ মানে শর্টকাট ট্রিক, এমন কিন্তু অনেক বাজারে বইও পাওয়া যায় যেখানে কিন্তু শুধুমাত্র শর্টকাট ট্রিকই দেওয়া আছে। কিন্তু এভাবে যদি তোমরা করতে যাও, বিশেষ করে যারা নতুন শুরু করছো বা নতুন কম্পারেটিভ ফিল্ডে এসেছো, তাদের জন্য এটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যাবে। তারা কিন্তু অঙ্ক তাদের দ্বারা কোনোদিনও হবে না, এবং অঙ্কে তোমরা কিন্তু কোনোদিন ভালো স্কোর কিন্তু করতে পারবে না। দেখো শর্টকাট ট্রিক কাদের জন্য? যারা অনেক দিন ধরে অঙ্ক প্র্যাকটিস করছে, যারা এক্সপার্ট হয়ে গেছে, তারা কিন্তু শর্টকাট ট্রিকের মাধ্যমে করতে পারবে। কিন্তু তোমরা যদি প্রথমে এসে শর্টকাট ট্রিক করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হবে না। তোমাদেরকে যেটা করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ধরে তোমাদের কিন্তু অঙ্ক বুঝে বুঝে কিন্তু বড়োভাবে কষে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। দেখো যে কোনো একটা অঙ্কের যদি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরে যাও, কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের হয়ে যায়, তাহলে দেখবে সেখান থেকে
থেকে শর্টকাট ট্রিক কিন্তু তোমরা নিজেরাই বার করতে পারবে, তখন কোনো তোমাদের বইয়ের আর কিন্তু কোনো প্রয়োজন হবে না। আরেকটা যে তোমাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু ম্যাথের প্রিপারেশনের জন্য কিন্তু বই ইউজ করবে, উইথাউট বই কিন্তু তোমাদের ম্যাথের প্রিপারেশন কিন্তু খুব একটা ভালো হবে না। দেখো কোনো পেড কোর্স নেওয়ার থেকে আমি বলবো বাজারে ভালো কোনো পাবলিকেশনের বই কিনে সেই বই থেকে কিন্তু ম্যাথের প্রিপারেশন করো, দেখবে তোমাদের কিন্তু ম্যাথের প্রিপারেশন ভালো হবে। ওকে, এরপর তোমরা যেটা করবে যে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে প্রতিটি চ্যাপ্টার থেকে যা যা ইম্পর্ট্যান্ট অঙ্ক হতে পারে সেগুলি তোমাদের খাতায় প্রথমে নোট ডাউন করতে হবে, সেগুলি বুঝে বুঝে ভালোভাবে কষে কষে কিন্তু নোট ডাউন করতে হবে। এবারে এই যে চ্যাপ্টারগুলো এগুলো তোমরা শুরু কোথার থেকে করবে, স্টার্ট কোথার থেকে করবে। দেখো স্টার্ট করার জন্য প্রথমেই তোমাদেরকে এই তিনটি চ্যাপ্টার আমি বলবো, যেটি হচ্ছে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন এবং অ্যাভারেজ। এই যে তিনটি চ্যাপ্টার, এই তিনটি চ্যাপ্টার থেকে তোমরা শুরু করো, কারণ এই তিনটি চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করো তাহলে দেখবে এই তিনটি চ্যাপ্টারের অনেক কনসেপ্ট বাকি সমস্ত কিন্তু চ্যাপ্টারে কোথাও না কোথাও কাজে লাগবেই লাগবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা জিনিসটা আর ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এই যে পার্সেন্টেজের যে সমস্ত কনসেপ্ট সেটি কাজে লাগে প্রফিট অ্যান্ড লসেও। কীভাবে দেখবে প্রফিট অ্যান্ড লসে এক ধরনের একটা অঙ্ক হয় যে কোনো একটি ব্যক্তি 20% ক্ষতিতে এত টাকায় জিনিসটি বিক্রি করলেন, তিনি যদি 20% লাভে বিক্রি করতে চাইতেন কত টাকায় তাকে বিক্রি করতে হতো। যেহেতু এখানে 20% চলে এলো, অতএব এখানে পার্সেন্টেজের কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ইজিলি তুমি প্রফিট অ্যান্ড লসের অঙ্কটাও কিন্তু ইজিলি সলভ করতে পারবে। তার জন্য এই তিনটে চ্যাপ্টার দিয়ে তোমরা কিন্তু স্টার্ট করো, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন এবং অ্যাভারেজ। এই তিনটি চ্যাপ্টার থেকে তোমরা যদি স্টার্ট করতে পারো সেক্ষেত্রে দেখবে তোমরা কিন্তু ইজিলি বাকি সমস্ত চ্যাপ্টারগুলো যখন তোমরা করতে যাবে খুব একটা প্রবলেমে কিন্তু তোমরা পড়বে না। ওকে, এটা তোমাদের ফার্স্ট কাজ। দ্বিতীয় তোমরা কি করবে না, দ্বিতীয় যেটা হচ্ছে যে প্র্যাকটিস করবে এবং রিভাইজ করতে হবে। তুমি আজকে যেটা পড়লে সেটিকে তোমাকে আজকে একবার রিভাইজ করতে হবে, সেই অঙ্কগুলোকে রিভাইজ করতে হবে এবং তার সাথে তোমাকে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক কিন্তু দেখো, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যত প্র্যাকটিস করবে তত তুমি অঙ্কে এক্সপার্ট হয়ে উঠবে। অঙ্ক মুখস্থ করে বা এই ধরনের কিছু করে কিন্তু অঙ্ক ক্লিয়ার করা যায় না। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তুমি এক্সপার্ট হবে। তার জন্য অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাতে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করো তাও হবে, বা অনলাইনে বিভিন্ন কোনো ওয়েবসাইট থেকে যদি প্র্যাকটিস করো তাও হবে। টপিক ওয়াইজ যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো অঙ্কের ক্ষেত্রে সেটাও কিন্তু খুব ভালো জিনিস, সেটাও কিন্তু তোমরা কিন্তু করতে পারো। ওকে, তারপরে তোমাদের করতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। দেখো ডাব্লিউবি, পিআরবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে, তাতে কনস্টেবল হোক, এসআই হোক, যে সমস্ত পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, বিগত যত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে সেই সমস্ত কোয়েশ্চেন পেপার কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো প্র্যাকটিস করলে কি না সেখান থেকে হুবহু তোমাদের কাছে কমন আসবে অঙ্ক। দেখো হুবহু কমন আসবে না, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা বা কোয়েশ্চেনের টাইপটা কিন্তু একই ধরনের থাকবে। তার জন্য সেই ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন বা টাইপ যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো সেক্ষেত্রে দেখবে তোমরা কিন্তু ইজিলি ম্যাথে কিন্তু ভালো একটা স্কোর করতে পারছো। তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে ভালোভাবে কিন্তু কনসেপ্ট ধরে ধরে কিন্তু ক্লিয়ার করতে হবে। ওকে, ঠিক। আর অ্যাডভান্স ম্যাথ কভার করার জন্য কি কি করতে হবে সেটা তোমাদেরকে ডিসকাস করে দিলাম। তাহলে এই যে বেসিক যে টিপসগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই টিপসগুলো ফলো করে দেখবে তোমরা অঙ্ক করো, তাহলে দেখবে খুব কম দিনের ভিতরেই কিন্তু তোমরা দেখবে অঙ্কে এক্সপার্ট হয়ে উঠেছো এবং অবশ্যই দেখবে তোমরা অঙ্ক একটা ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারছো। দেখো এই ধরনের পরীক্ষাতে কিন্তু অঙ্কে একটা ভালো স্কোর করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো জিকে জিএ এখানে আছে, অতএব জিকে জিএ এবং জিকে জিএর পোর্শনটা অনেকটা বেশি আছে, অতএব জিকে জিএতে একটা ভালো স্কোর কিন্তু তোমরা করতেও পারো বা নাও করতে পারো। কিন্তু অঙ্ক একটা এমন সাবজেক্ট যেখানে এই যে চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালোভাবে করে নাও, অঙ্কে দেখবে তোমরা ইজিলি একটা ভালো স্কোর কিন্তু অবশ্যই করতে পারবে। ওকে, ঠিক। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।